আচ্ছা, গত ক্লাসে আমরা ডট গুণন পর্যন্ত দেখছিলাম। তো ডট গুণনের বেসিসে আমরা ম্যাথ দেখবো একটা, ঠিক আছে? এটা বোর্ডে অবভিয়াসলি 22 সালের কোন একটা বোর্ডে আসছিল। কোন বোর্ড আমার অ্যাকচুয়ালি মনে নেই বা আমি লিখিও নাই আর কি, ঠিক আছে? প্রশ্ন কি বলছে বুঝো। প্রশ্নে বলছে যে এ হলো স্থানাঙ্ক ব্যবস্থা বলে দিছে, এখানে এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, বলছে ও এ এবং ও বি এদের মধ্যবর্তী কোণটা কত। ও এ এবং ও বি এদের মধ্যবর্তী কোণ কত? বলছিলাম মধ্যবর্তী কোণ চাইলে আমি কি ইউজ করব? ডট গুণন ইউজ করব, ঠিক আছে? মধ্যবর্তী কোণ যদি আমার কাছে চায় আমি কি ইউজ করব? ডট গুণন ইউজ করব। আচ্ছা, তো সেকেন্ড প্রশ্ন বলছে ও এ ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? কত কোণ উৎপন্ন করে? ও এ ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, ঠিক আছে? ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তো এই দুইটা প্রশ্ন আমরা দেখবো, ঠিক আছে? তাহলে আমরা যাই। দেখো, প্রথমত প্রথম প্রশ্নটা আসে, এ বিন্দুটা কত বলছে? দেখো 1,2 বি বিন্দু বলছে হলো 2, -1, ঠিক আছে? এখন বলছে ও এ এবং ও বি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ও এ এবং ও বি এদের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে? তো আমরা প্রথমে ও এ ভেক্টরটা বের করি। ও এ ভেক্টরটা কত আসবে? দেখো 1 এর সাথে কত যাবে? আই ক্যাপ, মানে শুধু আই ক্যাপ। 2 এর সাথে যাবে কত? জে ক্যাপ। ওই তো এক্স কমা ওয়াই থাকলে কত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর জেড থাকলে জেড কে ক্যাপ। ওই ফর্মুলা অনুসারে আমরা গেলাম, ঠিক আছে? দেন ওবি ভেক্টরটা কত আসবে? দেখো ওবি ভেক্টরটা আসবে 2i ক্যাপ আর -1 এর সাথে জে ক্যাপ, তার মানে মাইনাস জে ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলছি আমার যদি মধ্যবর্তী কোণ বের করতে হয় আমি ডট গুণনের হেল্প নিব। ডট গুণন আমাকে কি বলে? ডট গুণন অনুসারে আমরা জানি যে ও এ ভেক্টর ডট ও বি ভেক্টর ইকুয়ালস টু ও এ ভেক্টরের মান ইন্টু ও বি ভেক্টরের মান ইন্টু কত? কস থিটা। এইখান থেকে দেখো আমি বলতে পারি যে কস থিটা সমান ও এ ভেক্টর ডট ও বি ভেক্টর, তার নিচে ও এ চলে যাবে, তার নিচে ও বি চলে যাবে। এই জিনিসটা ইউজ করে আমরা কি নিয়ে আসবো? মধ্যবর্তী অ্যাঙ্গেলটা নিয়ে আসবো। এই জিনিসটা ইউজ করে আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেল নিয়ে আসবো। তাহলে এর জন্য আমার কি কি জানা লাগবে? ও এ ডট ও বি জানা লাগবে, তাই তো? দেখো ও এ ডট ও বি এটা জানতে হবে। দেখো ও এ ভেক্টরটা কত? আই ক্যাপ প্লাস কত? 2j ক্যাপ। ও বি ভেক্টরটা কত? 2i ক্যাপ মাইনাস কত? j ক্যাপ, ঠিক আছে? এখন আমি বলছিলাম না যে এইভাবে যদি ভেক্টর দেয়া থাকে, আগের ভিডিওতে আমরা দেখছি ডট গুণন করলে কি হবে? আই ক্যাপের সহগ গুণ হবে। দেখো এখানে আই ক্যাপের সহগ 1, এখানে আই ক্যাপের সহগ কত? 2, তাহলে 1 আর 2 গুণ করলে 2 × 2। এদিকে জে ক্যাপের সহগ 2, এদিকে জে ক্যাপের সহগ -1, তাহলে গুণ করলে কত? -2, তার মানে এদিকে কত আসবে? 0 আসবে, ঠিক আছে? এদিকে আসবে কত? 0। আচ্ছা, দেন ও এ ভেক্টরের মান লাগবে আমার কত আসবে? √ আই ক্যাপের সহগের স্কয়ার প্লাস জে ক্যাপের সহগের স্কয়ার। দেখো আই ক্যাপের সহগ কত? 1, তাহলে এদিকে আসবে 1 এর স্কয়ার প্লাস জে ক্যাপের সহগ 2, তাহলে আসবে কত? 2 এর স্কয়ার। 4 আর 1 5, তাহলে √5। দেন এদিকে ওবি ভেক্টর, তাহলে তার মান, ওবি ভেক্টরের মান ইকুয়ালস টু √ আই ক্যাপের সহগের স্কয়ার, আই ক্যাপের সহগের স্কয়ার মানে কত? 2 স্কয়ার। জে ক্যাপের সহগের স্কয়ার, তার মানে -1 এর স্কয়ার। আই নো -1 এর জায়গায় 1 দিলেও অ্যান্সার সেমই আসবে, বাট
অ্যাকচুয়াল এসেন্স যেটা আমরা ওটা বজায় রাখি, সমস্যা নেই। দেখো 2 এর স্কয়ার 4 আর এদিকে 5, তাহলে এটাও কত আসে √5। এখন আমি যদি 1 নং এ বসাই, 1 নং এ যদি বসাই cos θ = দেখো cos θ = OA.OB এটার মান কত 0, তাহলে বসলো 0। নিচে OA ভেক্টরের মান যেটা হলো √5, OB ভেক্টরের মান এটাও কত √5। 0 রে যাই দ্বারা ভাগ করো সে কতই আসবে, 0ই আসবে। এখন cos কতর মান 0, cos 90 ডিগ্রি এর মান 0। তাহলে এইখান থেকে আমি বলতে পারি θ = কত 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথ এই জায়গায় শেষ। মধ্যবর্তী কোণ যদি চাই আমরা সেম প্রসেসে আগাবো, সেম প্রসেসে করব। আই হোপ বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট মুভ করি, নেক্সট ম্যাথটায়। পজ করে তুলে নিও। আচ্ছা দেখ কি বলছে, বলা হয়েছে যে OA ভেক্টরটা y অক্ষের সাথে কত কোণ তৈরি করবে। OA ভেক্টরটা y অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, মধ্যবর্তী কোণের ম্যাথ। ঠিক আছে, এখন বুঝছো y অক্ষ বরাবর কোনো ভেক্টর কি আমার জানা আছে যে যার সাথে তুমি OA ভেক্টরের এই আগের ম্যাথটার মতো প্রসেসটা কন্টিনিউ করবা যেন মধ্যবর্তী অ্যাঙ্গেল চলে আসে? জানা নেই, তাই তো? তো আমরা যে মেথডে যাব, আমাদের OA ভেক্টর আমরা কিন্তু আগের ম্যাথ থেকেই পাইছি, ঠিক আছে। এ বিন্দু ছিল 1, 2, OA ভেক্টর আসছে 1 + 2j ক্যাপ, মানে i ক্যাপ প্লাস 2j ক্যাপ। ঠিক আছে, আচ্ছা এখন বলছে সে y অক্ষের সাথে কত কোণ তৈরি করে। ঠিক আছে, সে y অক্ষের সাথে কত কোণ তৈরি করে। আমি কি কাজ করব, আমি ধরে নিব যে y অক্ষ বরাবর, ধরে নিব বলতে আমরা জানি অ্যাকচুয়ালি যে y অক্ষ বরাবর একক ভেক্টর, y অক্ষ বরাবর একক ভেক্টর, কি বললাম, y অক্ষ বরাবর একক ভেক্টর, সেটা আমরা জানি কত j ক্যাপ। ঠিক আছে, y অক্ষ বরাবর একক ভেক্টর j ক্যাপ। এখন তুমি বলতে পারো ভাই আপনি y অক্ষ বরাবর একক ভেক্টরই কেন নিলেন, অন্য কোনো ভেক্টর নিতে পারো, অ্যানসার সেম আসবে। ঠিক আছে, নিতে পারো, অ্যানসার কি আসবে, সেম আসবে। এই ভেক্টরটার একটা নাম দ্বারা প্রকাশ করি, কি দিব, ধরো ঠিক আছে, তাহলে এটা হলো y অক্ষ, সাপোজ এটা হলো OA, আর y অক্ষ বরাবর একক ভেক্টর সেটা হলো কি j ক্যাপ, সেটাই কি আমার y ভেক্টর। আমি যদি একটা কাজ করতে পারি এখানে, আমি যদি OA ভেক্টরটা এই y ভেক্টরের সাথে কত কোণ তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা বের করতে পারি, তাহলেই তো পেয়ে যাবো না যে y অক্ষের সাথে কত কোণ তৈরি করছে। ঠিক আছে, কারণ এই y ভেক্টর তো y অক্ষ বরাবরই আছে। তাহলে আমরা আগের মতো বলবো যে OA ভেক্টর ডট y ভেক্টর ইকুয়ালস টু OA ইন্টু y ইন্টু কত cos θ। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি cos θ সমান OA ভেক্টর ডট y ভেক্টর তার নিচে OA ডট y। ঠিক আছে, আচ্ছা তো এখন আমাদের কাজ কি, আগের মতে আমরা প্রথমে OA ডট y বের করব। OA কত দেখো, আমি কিন্তু ওই হিসেবে করাইতেছি যে ম্যাথটা CQ তে আসছে, MCQ তে আসলে আমরা কিন্তু এত লং প্রসেসে যাব না। ঠিক আছে, এই এখন দেখো নিয়ম কি, নিয়ম হলো i ক্যাপের সহগ গুণ হবে j ক্যাপের সহগ k ক্যাপের সহগ। বাম সাইডে বা এই প্রথমটায় i ক্যাপের সহগ 1, এখানে কি i ক্যাপ আছে? নাই, মানে এখানে i ক্যাপের সহগ 0। i ক্যাপ না থাকার মিনিং হলো i ক্যাপ আছে, তার সহগ 0। তাহলে গুণ করলে এই i ক্যাপের সহগ 1, এদিকে i ক্যাপের সহগ 0, তার মানে কোন i থাকবে? থাকবে না, মানে 1 × 0 কত, 0 হয়ে যাবে।
দেন এখানে জে ক্যাপের সহগ 2, এখানে জে ক্যাপের সহগ 1, তাহলে 2 1 2, আর কে ক্যাপের সহগ নাই, এজন্য 0, তাহলে কত আসে? 2 আসে। ঠিক আছে, দেন আমরা যদি ওয়ে ভেক্টরটার মান বের করি, যেটা আমি এখানে বের করব না, আগের ম্যাথটা থেকে নিয়ে নেব। ঠিক আছে, আমি সেম প্রসেসটা আর করতেছি না। আগের ম্যাথে আমরা ওয়ে ভেক্টরের মান পাইছিলাম কত? √5। ওয়ে ভেক্টরের মান যেটা আমরা লিখি ও এ ইকুয়ালস টু কত? √5। ঠিক আছে, কত? 5। আর ওয়াই ভেক্টর যেটা, ওয়াই ভেক্টর তার মান যদি বলি, নিয়ম কি? √, কেন বলতেছি, একক ভেক্টর তো মান কত? 1। যে ক্যাপ না একক ভেক্টর তো মান কত আসবে? 1 আসবে অবভিয়াসলি। তো আমরা যদি 1 নং এখন বসায় দিই, 1 নং কি ছিল দেখো, cos θ সমান OA.y আসছে কত আমার? 2 আসছে। নিচে দেখো OA ভেক্টরের মানটা নিচে বসবে, OA ভেক্টরের মান হলো √5 ইনটু y ভেক্টরের মানটা হলো 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি θ ইকুয়ালস টু cos ইনভার্স 2/√5। cosটা ওই দিক যায়, cos ইনভার্স হয়ে গেছে। বিপরীত ত্রিকোণমিতি সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপারে কোনোদিন যদি ম্যাথ পড়াই তখন এটা বুঝাবো না। তো আপাতত এর দূর বুঝো যে আমার এখানে কি হয়েছে, cos ওই দিক যায়, cos ইনভার্স হয়ে গেছে। দেন এটা ক্যালকুলেটরে বসাইলে তোমার কি ভ্যালু দিয়ে দিবে। আমার হাতের কাছে এখন ক্যালকুলেটর নাই, এজন্য আমি আর ডিগ্রিটা বের করে দেখাইতেছি না। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের সেকেন্ড ম্যাথটা গেল। আজকের ভিডিওতে আমরা একটা জিনিস আর কভার করব, সেটা হলো ডট গুণনের ব্যবহার, এবং সেই টপিকের মধ্যে আসবে হলো অভিক্ষেপ এবং উপাংশ। ঠিক আছে, অভিক্ষেপ এবং উপাংশ। সোজা কথা, আমি যদি অভিক্ষেপের কনসেপ্টটা হালকা একটু বলি, অভিক্ষেপ বলতে কি বোঝায়? অভিক্ষেপের বলতে বোঝায় হলো লম্বের ছায়া। এই অনেক কনফিউজিং লাগতে পারে, আমি জাস্ট সিম্পলি একটা জিনিস বুঝাই। দেখো, ধরো এ একটা ভেক্টর, এ ভেক্টর, এ একটা ভেক্টর, বি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমি তোমারে বললাম তুমি আমাকে একটা জিনিস বের করে দিবা, সেটা হলো এ ভেক্টর, এ ভেক্টর বরাবর, এ ভেক্টর বরাবর বলতে পারি, অথবা এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর, বুঝছো? এ ভেক্টর বরাবর অথবা এ ভেক্টরের উপর বি ভেক্টর এর অভিক্ষেপ। ঠিক আছে, অভিক্ষেপ সূত্র কি আসবে? সূত্র পরে যাই, সূত্রের অবভিয়াসলি ডেরিভেশন আমি যাইতেছি না, আমি যে সূত্রটা বলে দিব, আগে কনসেপ্টটা বুঝাই যে অভিক্ষেপ বলতে কি বোঝায়। দেখো সোজা কথা, তুমি যে কাজটা করবা, কার অভিক্ষেপ লাগবে? আমার লাগবে বি এর অভিক্ষেপ। অভিক্ষেপ মানে হলো ছায়া। সোজা কথা, তুমি বি এর উপরে, আচ্ছা তুমি যে কাজটা করবা, তুমি বি এর উপরে দেখো, বি এর উপরে ধরো এখান থেকে একটা টর্চ লাইট মারলা। এই নো, টর্চ লাইট দেখতে বহুত বৃষ্টি লাগতেছে, ধরে নাও এটা টর্চ লাইট। তো এটা ধরো তুমি কি করলা, বি এর উপরে একটা টর্চ লাইট মারলা, বি এর উপর থেকে এরকম একটা টর্চ লাইট করলা, টর্চ লাইট ফেললা। তাহলে দেখো এ এর উপর বি এর ছায়া হবে এতটুকু। দেখো কথা বুঝছি কিনা, তুমি যদি উপর থেকে এখানে লাইট মারো, এতটুক হবে কি এর উপর বি এর ছায়া, এন্ড এই জিনিসটারই বলা হয় অভিক্ষেপ। ঠিক আছে, আমি বি এর উপর থেকে যদি লাইট ফেলি, তাহলে বি এর যতটুক ছায়া এর উপর পড়বে সেটার আমরা বলবো এ ভেক্টরের উপর বা এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ। সূত্র কি আসবে? অভিক্ষেপটা কার? বি এর। সূত্র আসবে বি cos θ। কিভাবে আসলো? আমি আগেই বলছি যে আমরা জাস্ট রিভিশন টাইপের ক্লাস করতেছি, যদি কোনোদিন ডিটেলস পড়াই দেন দেখাবো না যে কিভাবে আসতেছে জিনিসটা। তাহলে একটা আসবে কি বি cos θ। ঠিক আছে, এখন তোমার যদি বলা হয়, যদি উল্টা সিনারিও বলা হয়, বি বরাবর অথবা বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তখন তুমি কি করবা? এর এই দিক থেকে কি লাইট ধরবা, এর এই দিক থেকে কি করবা? লাইট ধরবা। এটা আসবে হলো এ cos θ, এটা আসবে হলো এ cos θ। এখন সূত্র আমরা অ্যাকচুয়ালি এটা ইউজ করি না, সূত্র ইউজ করা হয় কোনটা ওটা বলি। আমাকে যদি বলে এ ভেক্টরের উপর অথবা এ ভেক্টর বরাবর
বি এর অভিক্ষেপ সূত্রটা আসবে হলো এ ডট বি তার নিচে এ ভেক্টরের মান, আর যদি বলে বি ভেক্টর বরাবর অভিক্ষেপ তাহলে আসবে এ ডট বি তার নিচে বি ভেক্টরের মান। মাথায় রাখবা, মনে রাখার জন্য টেকনিকটা বুঝাইতেছি, যে যেই ভেক্টর বরাবর বলবে, আমরা সূত্র কিন্তু মেইনলি এটা ইউজ করবো, আর এটা এমসিকিউর জন্য লাগবে, ঠিক আছে? এমসিকিউ তো মাঝে মাঝে দেয়। আমরা কি ইউজ করব, আমাকে যদি বলে এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, তাহলে ভগ্নাংশের উপরে হবে কি এ এবং বি এর ডট গুণন, নিচে হবে এ ভেক্টরের মান। এ দ্বারা কি বুঝাইতেছি, এ ভেক্টরের মান। আর যদি বি বরাবর বলে তাহলে এ ডট বি, নিচে হলো বি এর মান। অর্থাৎ যার বরাবর অথবা যার উপর বলবে ভগ্নাংশের নিচে কি হবে, তার মানটা হবে। ভগ্নাংশের নিচে কি হবে, তার মান হবে, ঠিক আছে? তার মান হবে। ক্লিয়ার? আই গেস আমরা বুঝতে পারছি। উপাংশের যে পার্টটা, এটা আমরা বাদ দিব, এটা আমি ভুলে রাখছি। এটা হলো ম্যাথের ম্যাথ ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে দেখানো হয়, তো এটা আমাদের এখানে ফিজিক্সের ক্ষেত্রে লাগবে না, ঠিক আছে? এটা ক্লিয়ার আমাদের? তাহলে আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করে আজকে শেষ করে দিই। দেখো কি বলছে, বি এবং সি দুইটা ভেক্টর, সি ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ কত? সি ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, বুঝছো? সি ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ এখানেই করে দিই। সি ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, সি ভেক্টর, এদিকে লিখতে পারা, দেখি সি ভেক্টর বরাবর, সি ভেক্টর বরাবর, সি ভেক্টর বরাবর, অথবা বলা যায় কি সি এর উপর, সি এর উপর বি ভেক্টর এর অভিক্ষেপ ইকুয়ালস টু, উপরে কি হবে, দুইটা ভেক্টর, যেই দুইটা ভেক্টরের নাম নেওয়া হয়েছে তাদের ডট গুণন, নিচে কি হবে, নিচে হবে হলো যার বরাবর বলছে, নিচে হবে হলো যার বরাবর বলছে, যার বরাবর বলছে তার কি আসবে, মান আসবে, তার মান, অর্থাৎ সি ভেক্টরের মান। শুধু সি লিখতে পারি, অথবা আমরা কিভাবে লিখতে পারি, সি ভেক্টর লিখে তার মডুলাস লিখতে পারি, ঠিক আছে? সি ভেক্টর লিখে আমরা তার মডুলাস দিতে পারি। বলছে সি ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, ঠিক আছে? আচ্ছা, বি কত বলছে, i মাইনাস 2j মাইনাস কে। বি ভেক্টর কত বলছে, i মাইনাস 2j মাইনাস কে। দেখি আমরা এটা সাইডে করি। ঠিক আছে, i মাইনাস 2j মাইনাস কে, 4i মাইনাস 2j প্লাস কে। সি হলো 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, 4 মাইনাস 2j প্লাস কে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি আমার লাগবে কি, বি ডট সি লাগবে, আমার লাগবে হলো বি ডট সি। তাহলে আমরা বি ডট সি বের করি। ডটের নিয়ম, ডট গুণনের নিয়ম কি ছিল, আই ক্যাপের সহগ গুণ হবে। দেখো এখানে আই ক্যাপের সহগ কত, 1, এখানে আই ক্যাপের সহগ 4, 4 1 কে 4, এখানে জে ক্যাপের সহগ মাইনাস 2, এখানে জে ক্যাপের সহগ মাইনাস 2, মাইনাস 2 গুণ করলে আসবে কত, প্লাস 4, ঠিক আছে? দেন কে ক্যাপের সহগ কত, মাইনাস 1, এখানে একটা 1 আছে, কিছু নাই মানে মনে মনে কি আছে, 1 আছে। এখানে কে ক্যাপের সহগ কত, 1, তাহলে 1 ইন্টু মাইনাস 1, এটাও আসবে কত, মাইনাস 1। তাহলে 4 আর 4 8, 8 থেকে 1 গেলে কত, 7। ঠিক আছে, তাহলে বি ডট সি চলে আসলো। আর লাস্টে কি, সি ভেক্টরের মান, সি ভেক্টরের মান এভাবে লেখা যায়, অথবা শুধু সি দিয়েও লেখা যায়। কি আসবে, রুট ওভার আই ক্যাপের সহগের স্কয়ার মানে 4 এর স্কয়ার, জে ক্যাপের সহগের স্কয়ার মানে মাইনাস 2 এর স্কয়ার, কে ক্যাপের সহগের স্কয়ার মানে 1 এর স্কয়ার। ঠিক আছে, 4 এর স্কয়ার কত, 16, মাইনাস 2 এর স্কয়ার কত, 4, 1 এর স্কয়ার কত, 1 এর স্কয়ার একই থাকবে, 16 4 20, 20 আর 1 কত, 21, তার মানে রুট ওভার 21। ক্যালকুলেশন কোনো জায়গায় ভুল হলে তোমরা কারেক্ট করে নিও, বাট মেথড মেইনলি মাথায় রেখো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে করি, দেখো বি ডট সি কত আসছে আমার, 7 আসছে, তাই তো? বি ডট সি আমার কত আসছে, 7 আসছে। নিচে কত আসছে দেখো, রুট ওভার 21, রুট ওভার 21। এটার চাইলে আরো ভাঙানো যায়,
কিভাবে ভাঙানো যায় দেখো, 7 নিচের 21 লেখা যায় 3 সাথে 21, তাই তো, 3 সাথে 21। উপরের 7টারে আমরা লিখতে পারি √7 ইন্টু √7। নিচের এটারে যদি আলাদা আলাদা করে দিই আসবে √3 ইন্টু কত, √7। √7 চলে যায়, তাহলে এইখান থেকে আমি বলতে পারি √7/√3। তুমি এইভাবে রাখলেও হবে, অথবা এই জায়গায় যদি অ্যান্সার দিয়ে দাও তাও হবে। তাহলে এইখানে রুটটা মিস গেছিল, সরি। তাহলে আমাদের অ্যান্সার হবে কি, তুমি যদি এইভাবে অ্যান্সারটা রেখে দাও তাও হবে, অথবা এইখানে অ্যান্সারটা রেখে দিলে তাও হবে, ঠিক আছে। তাহলে এইটা রেয়ার, ঠিক আছে, অভিক্ষেপের ম্যাথ তেমন একটা দেয় না, বাট যদি চলে আসে, ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মেথড। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি। আমরা একদম ইন ডিটেলস বলতে যতটুকু ডিটেলস দেওয়া পসিবল আর কি, এর মধ্যে আমরা ডট গুণন পর্যন্ত শেষ করলাম। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ক্রস গুণন নিয়ে, ঠিক আছে। ক্রস গুণন করলে দেন আমাদের হাতে ওই ভেক্টর জিওমেট্রি পড়লে মোটামুটি, সরি ভেক্টর জিওমেট্রি পড়লে দেন টুকটাক জিনিসপত্র বাকি থাকবে, নদী নৌকা থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত।